হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে ভাবলাম কি করি বাড়িতে বসেই আছি। তো ভাবলাম চলো একটা নতুন জায়গা থেকে ঘুরে আসি, যেখানে আমি কোনো দিন কখনো যাইনি। তো আজকে ফার্স্ট টাইম সেখানে যাচ্ছি। একটু ভয় ভয়ও লাগছে, কারণ এরিয়াটা খুব একটা ভালো না। আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলে দেবো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি। তো আশা করবো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, তারপরেই বুঝে যাবে আমি কোথায় গেছিলাম আজকে আর কি করতে গেছিলাম। তো আমি এখন আছি গড়িয়াতে। গড়িয়া থেকে হেঁটে হেঁটে স্টেশনের দিকেই যাচ্ছি। একাই ছিলাম, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে যাই। তো একটু লং হয়েছে ভিডিওটা, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন গড়িয়া স্টেশন থেকে যাব শিয়ালদা। তো শিয়ালদায় যাব, ওখান থেকে যাব মেটিয়াবুরুজ। তো মেটিয়াবুরুজ তো সবাই নাম শুনেছো, আমিও নাম শুনেছি অনেক, কিন্তু কোনো দিন যাওয়া হয়নি। কে কে গেছো মেটিয়াবুরুজ আর কি কি করেছো ওখানে গিয়ে, কি কি কিনেছো, সেগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো আমি মেটিয়াবুরুজ অ্যাকচুয়ালি যাচ্ছি কারণ অনেক নাম শুনেছি মেটিয়াবুরুজে। তো ওখানে কীরকম কী মানে জিনিসপত্র, কিভাবে যেতে হয়। তো অ্যাকচুয়ালি আজকে আমি একাই যাচ্ছি, জাস্ট শুনেছি যে কীভাবে যেতে হয়। তো আমরা গড়িয়া থেকে স্টেশন রোডের দিকে যাচ্ছি। দেখো এখানে খুব সুন্দর মার্কেট বসে, মাংস, মাছ, সবজি সব রকমই মার্কেট থাকে এখানে। তো আমরা গড়িয়া থেকে হেঁটে হেঁটে স্টেশনের দিকে ফার্স্ট যাচ্ছি। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটাকে গড়িয়া শ্রীনগর রোড বলে। কেউ হয়তো জানো, বা কেউ যে জানো না তাকে বলে দিই, এটা হচ্ছে গড়িয়া শ্রীনগর রোড বলে। এটা থেকে সোজা গিয়ে বাঁ দিকে ঘুরলেই আমাদের গড়িয়া স্টেশন। তো আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি হেঁটে 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 যাচ্ছিলাম। তো সাইডের যে দোকানগুলো আছে তারা সবাই আমার দিকে দেখছিল যে কি করছে হাতে ক্যামেরা নিয়ে। তো আমারও ফার্স্ট টাইম এরকমভাবে রাস্তায় ক্যামেরা নিয়ে রেকর্ড করে করে যাওয়া। তো জানি না কেমন হয়েছে ভিডিওটা, হয়তো ভালো হয়েছে বা হয়তো ভালো হয়নি, অবশ্যই সেটা কমেন্টে জানিও। আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কারণ তোমরা যতটা ভালোবাসা দেবে আমাকে, তত আমার ভিডিও বানানোর প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন নতুন টপিক নিয়ে আমি ভিডিও বানাতে থাকবো। এবং তোমরা যদি কোনো এক্সট্রা তোমাদের পছন্দের টপিকে ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে তোমাদের টপিক নিয়ে ভিডিও বানানোর। তো আমরা দেখো স্টেশনে চলে এসেছি, স্টেশন থেকে উপরে উঠছি। এটা হচ্ছে গিয়ে গড়িয়া স্টেশন টিকিট কাউন্টার, যেখান থেকে গিয়ে আমি অ্যাকচুয়ালি আমি খুব যখন ফ্রি থাকি তখনই টিকিট কাউন্টার থেকে কাটি, না হলে পাশে যে অটোমেটিক কম্পিউটার মেশিন থাকে সেখান থেকেই আমি অনলাইনে টিকিট কেটে নিই। তো আমি আজকে অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। তো এখন বাজে 12:29, আমরা গড়িয়াতে চলে এসেছি। আমাদের ট্রেন ছিল মেবি 1টা। তো মোটামুটি লেট ছিল। তো আমরা ওখান থেকে নেমে দেখো গড়িয়াতে চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে যেতে যেতে খুব সুন্দর ফুলের গাছ পাওয়া যায় এখানে, ছোট্ট নার্সারি বলতে পারেন। তো দেখো ছোট্ট নার্সারিগুলো আমি একটু দেখিয়ে দিই এক ঝলক কী কী আছে এখানে। দেখো সুন্দর ফুল গাছ আছে, গাঁদা, গোলাপ, চন্দ্রমল্লিকা আর বিভিন্ন পাতাবাহারেরও গাছ আছে। তো সবাই হাঁ করে দেখছে যে কী করছে ছেলেটা ফোনটা নিয়ে এরকমভাবে এদিক ওদিক এদিক ওদিক। যাই হোক, আমি স্টেশনে পৌঁছে গেছি। তো এবার ট্রেন ঢুকবে। তো ট্রেন ঢোকার আগে বলে দিই, কারণ ট্রেনের ভিতরে আমি ভিডিও বানাতে পারছি না একটাই কারণে, পারিনি, কারণ ট্রেনের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিয়েছিলাম। এই যে আমার ট্রেন ঢুকে গেছে। তো এবার আমি এখানে কাট করে ট্রেনে উঠে যাচ্ছি, ট্রেন থেকে নেমে আবার ভিডিও স্টার্ট করব। তারপর ট্রেনে মোটামুটি ভালোই ভিড় ছিল। তো ট্রেনটা ঢুকে গেছে, এবার আমি ট্রেনে উঠে যাব ভিডিওটাকে অফ করে। তো এখান থেকে আমরা ফার্স্ট যাব হচ্ছে শিয়ালদাহ। শিয়ালদাহতে গিয়ে আমার ট্রেনটা পুরো 1 ঘন্টা লেট ছিল। তো 1 ঘন্টা লেট থাকার কারণে আমি শিয়ালদা স্টেশনটা একটুখানি ঘুরে নিয়েছিলাম। তো সেটা তোমাদেরকে বলবো যে শিয়ালদা স্টেশনে কোথায় কোথায় ঘুরেছি, বা কোথায় কোথায় মানে শিয়ালদা স্টেশনটা পুরোটাকে কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি। বা এখান থেকে দেখো কম্পিউটারাইজভাবে টিকিট কেটে নিচ্ছি, কীভাবে টিকিট কাটতে হয় বা কী হয়, এটা দেখলেও তোমরা বুঝতে পারবে যে যারা জানে না কম্পিউটার মেশিনে টিকিট কাটতে,
তারা এখান থেকে টিকিট কাটার জন্য এই ভিডিওটা একটু দেখলেই শিখে নিতে পারবে যে কীভাবে অনলাইনে স্টেশন থেকে টিকিট কাটা যায় যে কোনো জায়গায়। তো দেখো এখানে আমি অনলাইনে টিকিটটা কেটে নিচ্ছি। ফার্স্ট এখানে হচ্ছে কি লোকেশানে যেতে হবে। লোকেশানে গিয়ে তুমি যে লোকেশানটাতে যাবে সেই লোকেশানটা সিলেক্ট করে নিতে হবে। দেখো আমি এখানে লোকেশানটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে যদি না পাও তাহলে তোমাকে টাইপ করে লিখতে হবে লোকেশানটা। তো এখানে টাইপ করলেই তোমার লোকেশানটা শো করবে। শো করার পরে তুমি যদি দুজন হও ক্যান্সেল জার্নি করতে হবে, তারপরে এখানে দুজন সিলেক্ট করতে হবে, রিটার্ন কাটলে রিটার্ন কাটতে হবে। তো দেখো এখান থেকে রিটার্ন কেটে নেব, ঠিক আছে। তো রিটার্ন কাটার পরে এই যে কিউআর কোডটা প্রেস করলেই হয়ে যাবে। তো এখান থেকে শিয়ালদা থেকে করে নিতে পারবে। তো শিয়ালদা স্টেশনটা এখন খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো শিয়ালদা স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছি, কাকাটা পিছনে তাকিয়ে দেখে নিল ক্যামেরায় কী চলছে। তো এখানে দেখো ভিডিও করতে করতে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনের ভিতর। এটা শিয়ালদা স্টেশনের একদম ভিতরটাতে। তো আমরা কিছুদিন ভিডিও করতে করতে এখানে বোর্ডটাও দেখিয়ে দেবো। এখানে যে এলইডি বোর্ড আছে, অ্যাকচুয়ালি মানে শিয়ালদা স্টেশনটা এতটাই বড়, ঠিক আছে। আর সবথেকে বড় কথা শিয়ালদা স্টেশনের রাত্রের যে সিনটা সেটা খুব সুন্দর লাগে, কারণ সব লাইট টাইট জ্বলে, সব মানে খুব সুন্দরভাবে লাইটিং ডিজাইন করা থাকে, তো ভালো লাগে। তো এখানে ফুড স্টল আছে। এখানে শিয়ালদা স্টেশনে এখন নতুন করে থাকারও ব্যবস্থা হয়েছে, সব কিছুই আছে এখন নতুন করে। তো এখানে দেখো আমাদের লোকাল দেখাচ্ছে। এগুলো হচ্ছে নর্থ সাইড। নর্থ সাইডে আমি খুব সাউথ সাইডে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একবার নর্থ সাইড থেকে ঘুরে আসি। তো দেখো নর্থ সাইডের দিকে সিলিং ফিলিংগুলো সম্পূর্ণ চেঞ্জ করেছে, নতুনত্ব করেছে। তো এটা হচ্ছে কি মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। এটা হচ্ছে কি শিয়ালদা মেট্রো। তো ওটাতে আমরা ঢুকলাম না, মেট্রোতে না ঢুকে আমরা একটু বাইরেটা গেছিলাম। বাইরেটায় খুব সুন্দর মানে সাজানো ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই সাজানো জায়গাটাতে। দেখো এটা হচ্ছে কি শিয়ালদা স্টেশনের পুরো ফেসটা, মানে সে এই জায়গাটা মানে রাত্রের সিনটা এত সুন্দর লাগে। নাইটে পুরো লাইটটা জ্বললে মনে হয় যেন একটা মানে অন্যরকম ফিল আসে আর কি। তো এই জায়গাটাতে আমি ভালো করে একটু ভিডিও করে নিলাম। আর সাইডে কিছু মানে গাছ ডিজাইন করে কাটিং করে লাগানো আছে। তো আমার খুব পছন্দ এইসব গাছগুলো, যেগুলো এরকম কাটিং করে মানে পাতাবাহার টাইপের যে গাছগুলো, স্পেশালি আমার পছন্দ পাতাবাহার গাছ বা এমনি নর্মাল ফুলের গাছ। কাদের কাদের ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে জানিও। আর কার কার বাড়িতে কী কী গাছ আছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখান থেকে গাছগুলোকে দেখিয়ে আমরা চলে এসেছিলাম ফিশ ট্যাঙ্কের কাছে। শিয়ালদা স্টেশনে কিছু ফিশ ট্যাঙ্ক আছে। তো এখন মাছটা অনেকটাই কমে গেছে, তাই যতটুকু পেরেছি মানে কয়েকটা মাছ আছে সেগুলোকেই কভার করেছি, মানে সেগুলোকেই দেখিয়েছি আর কি। তো এখানে শার্ক আছে, ঠিক আছে, হোয়াইট শার্ক আছে, ব্ল্যাক শার্ক আছে, আর এই মাছটার নাম আমি জানি না। তো এই মাছটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এই মাছটার নাম কি। আমি তো জানি না এই মাছটার নাম। তো অ্যাকোরিয়ামটা খুব সুন্দর, অ্যাকোরিয়ামটা খুব সুন্দর দেখতে ছিল। তো এরকম অনেকগুলোই অ্যাকোরিয়াম আছে। তো এই একটা ফাউন্টেন মতো ছিল, কিন্তু ফাউন্টেন আপাতত বন্ধ ছিল। তো এখান থেকে ভিডিও করে আমরা পাশের একটা অ্যাকোরিয়াম জুম করছিলাম, কিন্তু সেরকম কোনো মাছ ছিল না। তো সেই জন্য আবার একটা অন্য অ্যাকোরিয়ামের পাশে গিয়েছিলাম, গিয়ে কিছুটা কভার করার চেষ্টা করলাম। তাদের কিছু ছোটো ছোটো মাছ ছিল। এখানে একটু লুকটা দেখে নিচ্ছিলাম কেমন লাগছে আমাকে। খুব একটা ভালো লাগছে না জানি, তাও লুকটাকে সেট করে নিলাম, নিয়ে পাশের এই অ্যাকোরিয়ামটার কাছে চলে এলাম। এই অ্যাকোরিয়ামটাতে কই ফিশ ছিল অ্যান্ড তার সাথে হোয়াইট শার্ক অ্যান্ড ব্ল্যাক শার্ক ছিল। তো ভালো লাগছিল, বেশ সুন্দর। আর কই ফিশটা মোটামুটি বড় ছিল। তো দেখলাম মাছগুলো এক সাইড হয়ে গেছে পুরো, কারণ পুরো অ্যাকোরিয়ামটাতে কোনো মাছ নেই, সবগুলো ফিল্টারের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে যখন বোর্ড চেক করলাম তখন দেখলাম বজবজ লোকাল 2:30 D15 দিয়েছে। D15 বজবজ লোকাল দিয়েছে। তো আমরা এখান থেকে 15 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। 15 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বজবজ লোকালটা ধরে নেব। এবং তারপরে দেখো এখানে দেখাচ্ছে D15 বজবজ লোকাল। তো আমরা এটাতে গিয়ে উঠে বসে পড়বো ট্রেনের ভিতরে।
তো আমি ফার্স্ট টাইম বজবজ লোকাল ধরে গেছি, মানে বজবজ লাইনে আমি আমার লাইফে ফার্স্ট টাইম গেছি। তো কিছুই জানি না, মনে হলো চলো চললাম তো চললাম। তো এরকমভাবে হুটহাট কার কোথাও যাওয়ার ইচ্ছা হয় বা কেউ কোথাও এরকম হুটহাট চলে গেছো, কত দূরে গেছো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এরকমভাবে আমি ট্রেনে উঠলাম, উঠে একটু ভিডিও করছিলাম বসে বসে, আর ভাবছিলাম যে যাওয়াটা কি ঠিক হচ্ছে, কারণ আমি জায়গাটার সম্বন্ধে শুধু শুনেছি, কোনো দিন যাইনি, আর সম্পূর্ণ একা যাচ্ছি। তো সব থেকে বড় কথা, আমার নতুন ফোনটার ভিডিও যদি কেউ দেখে থাকো, আমার ফোনটা তো বেশি দিন হয়নি, খুব বেশি হলে 1 সপ্তাহ হয়েছে নতুন ফোন। তো ওটাই বেশি সব থেকে আমার ভয় লাগছিল যে বাই চান্স যেহেতু ভিডিও করছি, যদি ফোনটা কেউ তুলে নেয় বা যদি ফোনটা কোনোভাবে চুরি হয়ে যায়, সেই ভয়ে আমি তো মানে, আরে ভয় একটা থাকে না, যেমন নতুন জায়গায় নতুন ফোন নিয়ে যাচ্ছি, ভয় তো একটা থাকেই। তো আমরা শিয়ালদা স্টেশনটা মোটামুটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন ছাড়লো পুরো 2:30, 2:30এই ছিল, 2:30এই ছেড়েছে। তো আমরা শিয়ালদা স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি বজবজের দিকে। তো বজবজটা মোটামুটি শিয়ালদা থেকে 1 ঘন্টার মতো লাগে, কিন্তু আমি যেখানটাতে যাচ্ছি সেটা হচ্ছে কি সন্তোষপুর। সন্তোষপুর শিয়ালদা থেকে 30 মিনিটস, 30 মিনিটস তাও লাগে না, 25 মিনিটস মতো লাগে। তো আমরা মোটামুটি শিয়ালদা ছেড়ে বেরিয়ে গেছি। তো আমরা মানে সন্তোষপুরে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা তোমরা ভিডিওর এন্ডেই বুঝতে পারবে। আমি এতটা ভয় পেয়ে গেছিলাম মার্কেটে গিয়ে, কারণ পুরো এরিয়াটাই অন্যরকম ছিল, সেই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি কভার করার চেষ্টা করেছি। আর জাস্ট ওখানে যতগুলো মার্কেট আছে সেগুলোকে আমি দেখিয়েছি, কারণ বেশি ফোন বার করতে আমার ভয় লাগছিলো, কারণ বাই চান্স যেহেতু আমি একা, সেহেতু যা কিছু হতে পারে, ঠিক আছে, তো সেই জন্য আমি ফোনটা বার করতে পারিনি ভয়ে। তো আমরা এই শিয়ালদা থেকে বেরিয়ে বালিগঞ্জ স্টেশনে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি বালিগঞ্জ থেকে ট্রেনটা ক্রস করে লেক গার্ডেন, টালিগঞ্জ হয়ে সন্তোষপুর যায়। তো তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো, মানে তা মানে কেউ যদি সাউথ থেকে যাও, তাহলে তোমরা বালিগঞ্জ থেকেও যেতে পারো, মানে বালিগঞ্জে নেমে ওখান থেকে ট্রেন ধরেও তোমরা সন্তোষপুর যেতে পারো। আর যদি কেউ ওদিক থেকে আসো, তারা বালিগঞ্জে নেমেই, মানে বালিগঞ্জ থেকেও যাওয়া যায়, আবার শিয়ালদা থেকেও যাওয়া যায়, যার যেটা সুবিধা। তো বালিগঞ্জ থেকে অ্যাকচুয়ালি ট্রেনটা ক্রস করে চলে যাচ্ছে ব্রিজ, লেক গার্ডেন, সন্তোষপুর এই দিকে। বজবজ লাইনটা অ্যাকচুয়ালি ওদিকে। তো আমরা ফাইনালি সন্তোষপুর নেমে গেছি। তো সন্তোষপুর নেমে চারধারটা ভালো করে দেখছিলাম। তো দেখলাম প্রচুর লোকজন, ঠিক আছে, আর প্রচুর দোকানপাট, মানে স্টেশনের উপরেও প্রচুর দোকানপাট আছে আর কি ওখানে। মানে বিভিন্ন অ্যাসেসরিজ, ফোন, ঘড়ি, ঠিক আছে, জামা কাপড়, প্রচুর। তো অ্যাকচুয়ালি ওখানে আমরা যে মার্কেটটাতে যাব সেটা হচ্ছে গিয়ে মানে মিডিয়াপুরুষ ঠিক প্রপার বলে না, সেই মার্কেটটা হলো বিভিন্ন মার্কেট আছে, যেমন এভিএম মার্কেট, মন্ডল মার্কেট, জব্বার মার্কেট, এইসব মার্কেটের মধ্যে যাব। তো অ্যাকচুয়ালি যে মার্কেটে সস্তায় সব কিছু পাওয়া যায়, আমরা ওখানে গেছিলাম। ওখানে তো মানে জামা কাপড় বিক্রি হচ্ছে 150 টাকা, যেসব টি শার্ট আমরা এমনি নর্মাল দোকান থেকে বা মানে ধর্মতলা থেকে, এসপ্ল্যানেড থেকে আমরা কিনি 250-300 টাকা, খুব চিপ রেটে 250 টাকা, সেই সব জিনিস ওখানে বিক্রি হচ্ছে 150 টাকা, 120 টাকা, 100 টাকা। আমি তো মানে তো অবাক, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই গলির মধ্যে দেখো আমার অবস্থাটা দেখো, মানে আমি এমনভাবে সেজে গেছি, সবাই দেখে ভাববে যে ভাই কে কোথা থেকে উঠে এসছে, ঠিক আছে। যাই হোক, তো আমি ওখানে একদমই মানে বেশি স্টাইল ফাইল দিয়ে যাইনি, একদম মাস্ক পরে একদম মানে ফুল কভার করে গেছিলাম। তো এখানে দেখো, এখানে একটা অটো স্ট্যান্ড আছে, স্টেশন থেকে নেমে বাঁদিকে, মানে 2 নম্বর স্টেশন, হ্যাঁ 2 নম্বর স্টেশন থেকে নেমে বাঁদিকে ঢুকলেই একটা অটো স্ট্যান্ড আছে। তো অটো স্ট্যান্ড থেকে অটো করে 10 মিনিট লাগে, 10 টাকা নেয়। তো এখানে দেখো ফার্স্ট মণ্ডল হাট আছে, জনতা হাট আছে, এখানে হাটগুলো প্রচুর বড়, ঠিক আছে। আমি গিয়ে জাস্ট কয়েকটা হাট নর্মালি বাইরে থেকে কভার করেছি, ভিতরে থেকে কভার করার সাহস পাইনি। তো দেখো এইগুলো সব এখানে না, মানে এই জব্বার হাট, এখানে না মানে সব মানে শাড়ি জামা কাপড় যারা নিয়ে যায়, এইরকম পেটি কার্টুনে করেই নিয়ে যায়, হ্যাঁ।
তো দেখো এটা হচ্ছে কি এখানকার সব থেকে বড় মার্কেট, এটা হলো এবিএম মার্কেট। এখানে যত মার্কেট আছে সব থেকে বড় মার্কেট হচ্ছে কি এবিএম। তারপরে ছোট ছোট মার্কেট প্রচুর আছে, প্রচুর, মানে বলে শেষ করা যাবে না। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একবার যাও, একবার ভিজিট করো, নাহলে বুঝতে পারবে না। তো এবার আমি বাড়িতে ফিরে আসছিলাম, তো এখানে বাড়িতে ফেরার পথে তো দেখছিলাম সাইডে এরকম নর্মাল ছোটো ছোটো দোকানেও প্রচুর কম রেটে প্রচুর মাল বিক্রি হচ্ছে। তোমরা যদি অ্যাকচুয়ালি যেতে চাও তাহলে তোমরা শিয়ালদা থেকে, সব থেকে সুবিধা শিয়ালদা থেকে ট্রেন ধরবে, ট্রেন ধরে বজবজ লাইনে ট্রেন ধরে সন্তোষপুর থেকে সন্তোষপুর স্টেশনে নেমে 2 নম্বর স্টেশন থেকে একটু নেমেই বাঁ হাতে একটা ছোটো সরু গলি আছে, গলি ধরে আর মার্কেট ধরে গেলেই তোমরা অটো স্ট্যান্ড পাবে। অটো স্ট্যান্ডে 10 টাকা নেবে, তোমাদের জব্বার হাট, এভিএম হাট যে হাট, ওই হাটে নামাতে বলে হাটেই নামিয়ে দেবে। তো ফাইনালি আমরা ব্যাক করে চলে এলাম শিয়ালদা। তো এবার বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, টাটা।